পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে, তারপর আবার দেখা যাচ্ছে যে 20 তারিখের পর নতুন করে বঙ্গোপসাগরে আবার একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা বা চান্স রয়েছে। দেখতে পাচ্ছেন আবার একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপের জন্য দক্ষিণবঙ্গ আবারও বেশ কিছুটা ভারী বৃষ্টিপাত পেতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা বেশি করে থাকছে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাত যথেষ্ট বাড়তে পারে। আমরা প্রথমে একবার দেখার চেষ্টা করি যে 20 তারিখে নিম্নচাপ থেকে কি হতে পারে। তো দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনার সঙ্গে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি বাড়তে পারে, অর্থাৎ 21 তারিখে যে নিম্নচাপ তার জন্য ধীরে ধীরে বৃষ্টি বাড়বে। 22 তারিখে বৃষ্টির চান্সটা বেশি রয়েছে। 23 তারিখের দিকেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ বেশ কিছুটা বৃষ্টি পেতে পারে। বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা বেশি থাকছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এদিকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে ততটা বৃষ্টির চান্স বা সম্ভাবনা দেখা যাচ্ছে না। 24 তারিখের দিকের যে আপডেট আমরা পাচ্ছি, লাস্টভাবে নিম্নচাপ সরে যাচ্ছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে, মধ্যপ্রদেশের দিকে চলে যাওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে বৃষ্টি কমতে চলেছে। এটা গেল একেবারে শেষের দিকের আপডেট। এবং আজ থেকে কি হতে পারে, আজকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে একদমই নেই। বলা হয়েছে বিক্ষিপ্ত না হলেও অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে হালকা মাঝারি। সেইভাবে বৃষ্টি পাওয়া যায়নি যদিও। 24 পরগনা এছাড়া কলকাতা এদিকে বেশ কিছুটা হচ্ছে। তবে যা আপডেট রয়েছে এদিকে এখনও বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে। রাত থেকে সকালের মধ্যে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া এই জেলাগুলোতে বেশ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র এবং ত্রিপুরার দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি দেখা যাচ্ছে। আগামীকাল কি হতে পারে, আগামীকাল 10 তারিখের দিকে সম্ভাবনা বৃষ্টির বেশ কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই হবে। তার মধ্যে যা সম্ভাবনা রয়েছে দু একটি জেলাতে কোনো জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। হাওড়া জেলা, হুগলি জেলা, পশ্চিমের দু একটি জেলাতে একটু সম্ভাবনা বাড়বে। তবে বিক্ষিপ্ত বৃষ্টিটা দক্ষিণবঙ্গে আগামীকাল শুক্রবার থেকে বাড়ছে। আর উত্তরবঙ্গের যা পরিস্থিতি রয়েছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে এই আপডেট আমরা পাচ্ছি। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট থাকছে শুক্রবার। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা প্রত্যেকটা জেলার দিকে মাঝারি বৃষ্টি, দু এক জায়গায় ভারী বৃষ্টি চলবে প্রত্যেকটা জেলার দিকে। এটাই রয়েছে উত্তরবঙ্গের জন্য আপডেট। অর্থাৎ শুক্রবার উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা অবশ্যই কমছে, কারণ আগে ছিল লাল সতর্কবার্তা। তবে বৃষ্টি হবে মাঝারি থেকে ভারী দু এক জায়গা, আর দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কিছুটা বাড়ছে। এটাই রয়েছে তফাৎ। এবার শনিবারে কি আপডেট রয়েছে, শনিবারে বৃষ্টিটা দক্ষিণবঙ্গে বেশ কিছুটা হবে, অর্থাৎ দক্ষিণবঙ্গে এখন বৃষ্টিটা একটু একটু করে বাড়বে। তবে ভারী অতি ভারী বৃষ্টির কোনো চান্স বা সম্ভাবনা নেই। দু একটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী হতে পারে, সেটা বলা হয়েছে। তো 11 তারিখের দিকের যে আপডেট আমরা পাচ্ছি, 11 তারিখে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলো, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা এদিকে দু এক জায়গায় একটু ভারী হতে পারে। সামগ্রিকভাবে বলতে গেলে বৃষ্টিটা বাড়বে, প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টিটা বাড়বে বজ্রবিদ্যুৎ সহযোগে। কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে শনিবারের ক্ষেত্রে এই তথ্য আমরা পাচ্ছি, শনিবারও প্রত্যেকটা জেলার দিকে ওয়াইড স্প্রেড রেনফল হবে, অর্থাৎ অধিকাংশ জায়গায় বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টি। দু এক জায়গায় ভারী হতে পারে। মালদহ জেলার দিকে ভারী বৃষ্টি, আর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার ওপরের দু একটি জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা বা চান্স কিন্তু থাকছে। এটাই বলা হয়েছে 11 তারিখের খবর। 12 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টির চান্সটা আরও বাড়তে পারে। দক্ষিণবঙ্গে দু একটি জেলাতে আবারও ভারী বৃষ্টির নতুন করে সম্ভাবনা তৈরি হতে পারে। তার মধ্যে যে জেলাগুলো আমরা দেখতে পাচ্ছি, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, এছাড়া দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা কম, যেমন ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টি ততটা হবে না, তবে হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু চলবে। এটাই মূলত জানতে পারা যাচ্ছে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে 12 তারিখের যে আপডেট রয়েছে, 12 তারিখে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দু এক জায়গায় ভারী বৃষ্টিটা থাকবে। তার মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে থাকবে। এখান থেকে যেটা বোঝা যাচ্ছে, উত্তরবঙ্গে এখন বৃষ্টিটা কন্টিনিউ করছে, মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টিটা আগামী 4 বা 5 দিন ধরে চলবে। আর দক্ষিণবঙ্গ বৃষ্টিটা কিন্তু শুক্রবার থেকে বাড়তে চলেছে। শুক্রবার, শনিবার, রবিবার এবং সোমবারের দিকে আমরা যদি দেখি, সোমবার দক্ষিণবঙ্গে কি হতে পারে, সোমবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির চান্সটা রয়েছে।
তবে সেটা বৃষ্টিটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া এই জেলাগুলোর দিকে। আমরা একটা নিম্নচাপের অবস্থানও লক্ষ্য করতে পারছি এবং পরবর্তী ক্ষেত্রে নিম্নচাপটা আস্তে আস্তে বিহারের দিকে যাচ্ছে, যার ফলে এটা আমরা বলতে পারি 14 তারিখে নিম্নচাপের সঙ্গে যে বৃষ্টিটা যাচ্ছে সেই বৃষ্টিটা মূলত মুর্শিদাবাদ, বীরভূম, এছাড়া পুরুলিয়ার কিছুটা এই জায়গাগুলোতে একটু বেশি হতে পারে, ভারী ধরনের হতে পারে। এর সঙ্গে দেখা যাচ্ছে অন্যান্য জায়গা বাঁকুড়া, পুরুলিয়া এদিকেও মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। আর ঝাড়খণ্ডে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন ধানবাদ, দুমকা, দেওঘর এদিকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। আপনাদের ভালো লাগবে। আপডেটটি ছিল এই পর্যন্তই।